আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। সবাইকে জানাই পবিত্র দিনে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবার জীবন কাটুক অনেক বেশি ভালো। শীতের সময় প্রিয় মানুষের জন্য কিছু আয়োজন করেছিলাম, তার থেকে আজকে আমি হাঁসের গোশত যেভাবে রান্না করেছি এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে প্রায় 6 কেজি পরিমাণ চীনা হাঁসের গোশ আছে। আমি রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে হাঁসটা কাটতে বাছতে বেশ সময় লাগে, তারপরেও আলহামদুলিল্লাহ প্রিয়জনের জন্য যেহেতু আয়োজন একটু কষ্ট করাই যেতেই পারে। এখানে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে এখানে আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো, ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন। জিরা, শুকনা মরিচ, বড় এলাচ, ছোট এলাচ একসঙ্গে পানি দিয়ে একটু বেটে নিয়েছি। এই মশলাটা দিয়েছি, টক দই দিয়েছি, ধনিয়ার গুঁড়া, আদা রসুন একসঙ্গে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা ঝাল বাটা একসঙ্গে খুব ভালো করে দিয়ে মাখিয়ে দিচ্ছি। যেহেতু অনেকটা পরিমাণ গোশত, তাই মশলাটা কিন্তু আমি আমার আন্দাজ পরিমাণ এখানে ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়েছি। এ পর্যায়ে আমি 4টা কাঁচা ঝালও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে গোশতের যত রকম মশলা আছে, এখানে গরম মশলা, ভাজা গুঁড়া, জিরা ভাজার গুঁড়া, গোলমরিচ সব কিছুই কিন্তু মাখিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে অন্য একটা চুলায় পাত্র বসিয়ে দিয়ে, যেহেতু হাঁসের স্কিনে প্রচুর পরিমাণ তেল থাকে তাই এখানে খুব বেশি তেল আমি ব্যবহার করব না। হাফ কাপের মতো তেল দিয়ে এখানে শাহজিরা, 4টা তেজপাতা একটু ছিঁড়ে আর 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা করে নিয়েছি। এ পর্যায়ে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার যে আমি আগে থেকে হাঁসের গোশতটা মশলা মাখিয়ে রেখেছি, এই পর্যায়ে আমি ওই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে জাল করে নিব। মিডিয়াম হিটে জাল করব আর কিছু সময় পর পর কিন্তু ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিব, যেহেতু টক দই দেওয়া আছে। আর এখানে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি, তাই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পর পর কিন্তু ঢাকনা তুলে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে হাঁসের গোশতের গায়ের পানিটা দিয়েই কিন্তু আমি হাঁসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় 20 থেকে 30 মিনিট আমি এভাবেই কিন্তু ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে এভাবেই কষিয়ে কষিয়ে আমি হাঁসটাকে সুন্দরভাবে গায়ের পানিটা টানিয়ে ফেলেছি। এ পর্যায়ে আমার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, পুরোটা কিন্তু তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই গোশতটা কিন্তু আমি রেগুলার কাট কেটেছি, যেহেতু আমি গতকাল একটা পিঠার রেসিপি শেয়ার করেছিলাম। সেয়াই পিঠা দিয়ে আমার ননদের ছেলে মেয়েদের মাঝে পরিবেশন করেছিলাম। পিঠাটা আসলে অনেক লোকের, তাই এটা শেয়ার করলাম না। আমি হাঁসের গোশতটার মধ্যে কিছু আলু দিব আস্ত, যেহেতু নতুন আলু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। একটু চেরা দিয়ে আলুটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পর্যায়ে খুব ভালো করে হাঁসের গোশের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়েই রান্নাটা করতে হবে, যতটা বেশি কষানো হবে এই গোশতটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। ঝাল আর হাঁসের গোশত একটু ঝাল ঝাল রান্না করলেই মজার হয়। এ পর্যায়ে আমি একটু গোশতটা চেক করে নিচ্ছি। গোশতটা আলহামদুলিল্লাহ অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আবার ঢাকনা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে ঢাকনা খুলে এবার আমি চুই ঝাল ব্যবহার করব, যেটা আমাদের খুলনা বাগেরহাট অঞ্চলের খুব জনপ্রিয় একটা খাবার। আর হাঁসের গোশতের ভিতরে আমি এভাবে বড় টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি ঝোল দেওয়ার আগে। এই চুই ঝালটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর স্বাদটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে। এবার চুই ঝালটা দিয়ে আমি আরও কিছু সময় খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যেহেতু আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, এই জন্য আমি পাত্রটা পাল্টে এখানে কিন্তু গরম পানি আমি ঝোলের জন্য ব্যবহার করেছি। আমার ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছুটা দেশি রসুন দিয়েছি। রসুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মধ্যে একদম লো হিটে জাল করেছি। এই পর্যায়ে আমার গোশের কিন্তু ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। যা দিয়েই পরিবেশন করেন না কেন এর স্বাদ কিন্তু অতুলনীয়। আলহামদুলিল্লাহ। পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন রান্নাটা কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।